এই দেখো বন্ধুরা, আমার ননদিনী আমি স্নান করে পুজো করে আসতে না আসতে তার কিন্তু টিফিন বানানো হয়ে গেছে। সবাই নিমন্ত্রণ। তো আমার আর বোনের তো নিরামিষ, আমাদের সোমবার আজ, তো সেই জন্য আমরা নিরামিষ খাবো। আর তার জন্য এই যে সকালে লুচি আর ঘুগনি হচ্ছে আমাদের। আর দুপুরে কি খাবি রে বোন? দুপুরে দেখা যাক কি এখন হয়। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গতকাল তো আমাদের বাড়িতে সমস্ত কিছু আয়োজন ছিল, তো আজকে কাকু বাড়িতে। আর আমার আর বোনের তো নিরামিষ সোমবার, তো সেই জন্য আমাদের জন্য এই যে নিরামিষ লুচি আর ঘুগনি হচ্ছে। তো বোন তো লুচিগুলো ভেজে দিয়ে গেছিলো, আর আমি এই যে ঘুগনিটা একটু বসিয়ে দিয়েছি। তো এটা হবে আমাদের সকালের জল খাওয়ার টিফিন। তো বন্ধুরা, তোমাদের জামা ষষ্ঠী কেমন কাটছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো, কেমন আছো, সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই কেমন আছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। এখন বাজে 10টা, সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো। তো দেখো বন্ধুরা, এখন আমরা সকালের টিফিন নিয়ে বসে পড়েছি। তো লুচি ঘুগনি আর মিষ্টি। তো মা আর আমি আর বোন এখানে খাচ্ছি, আর সবাই কাকুদের ওখানে খাচ্ছে। তো ওদের সমস্ত কিছু আমিষ হয়েছে আর আমাদের নিরামিষ। তো তোমাদের তো বললাম। তো প্রথমে আমি লুচি খাবো না, একটু মুড়ি খাবো, তারপর লুচি খাবো। কারণ খালি পেটে যদি আমি লুচিটা খাই তাহলে কিন্তু আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আগে একটু মুড়ি নিলাম, মুড়ি খাওয়ার পর তারপর লুচি খাবো। ওইদিকে মুড়ি খেয়ে থালা বাসনগুলো ধুয়ে এইবার আমি চলে এলাম সবজি কাটতে। সবজি বলতে তেমন কিছু সবজি হবে না, একটু আলু সেদ্ধ করব, আর পটল ভাজা, ঝিঙে ভাজা, আর বেগুন ভাজা করব, আর কুমড়ো পাতা দিয়ে, আর আজকে তো মুসুর ডাল হবে না, মুগ ডাল দিয়ে বড়া করব। তো এইগুলোই হবে। ডাল করব বলেছিলাম, বোন বললো যে ডাল করতে হবে না, দই আছে, দই দিয়ে খাওয়া হবে। আর দই মিষ্টি পাঁপড় এগুলো তো আছেই। তো এই দিয়ে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়াটা হবে সোমবার। আর কাকু বাড়িতে তো ওইদিকে হচ্ছে আমিষ সব কিছু, সবাই ওখানেই খাবে। তো দেখো বন্ধুরা, মানে কি বলো তো, সবাই বাড়িতে আত্মীয় স্বজন থাকলে তখন কিন্তু সেইভাবে ভিডিও করা যায় না। আর যেহেতু আমাদের বাড়িতে কি হয়, মানে এদিক ওদিক, মানে আমাদের বাড়িতে একবেলা, কাকু বাড়িতে একবেলা, এইভাবে হয়। তো সেই জন্য আরও ভালো করে যে ভিডিওগুলো করব সেগুলো তো হয় না। নিজের রান্নাঘরে হলে সেখানে একটা স্ট্যান্ড দিয়ে রান্নাবান্নাগুলো সব কিছু শেয়ার করা যায়, কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কাজকর্মগুলো হচ্ছে। তো সেই জন্য আমি সেইভাবে মানে ভিডিওগুলো করতে পারছি না। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে এমনটাই হয়, যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু দু বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া হয়, রান্নাবান্না হয়, আর এটা বেশ ভালোও লাগে আমাদের। আর আমরা কেউ এরকম মানে আত্মীয় স্বজন আসলে যে আলাদা রান্না করে খাবো, এরকমটা আমাদের বাড়িতে হয়নি, বা আমরা খেতে পছন্দও করি না। বা আমাদের যে বোনেরা আসে বা পিসুমণিরা আসে, যখন সবাই আসে তখন কিন্তু আমরা এক জায়গায় রান্না করি, আর ওটাতে তারা বেশি খুশি হয়, আনন্দ পায়। আর সেই জন্য আমরাও এটা করি, আর আমাদেরও বেশ ভালো লাগে মাঝে মধ্যে এরকম একসাথে এক জায়গায় সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করাটা, এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করব ঝিঙে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর মসুর ডাল দিয়ে কড়াই মানে কুমড়ো পাতার পাতুরি করেছিলাম। তো মসুর ডাল তো আজকে খাবে না, বোনও খাবে না, আর আমিও খাবো না, তাই মুগ ডাল দিয়ে আর কুমড়ো পাতার পাতুরি করব। ব্যাস, এটাই হচ্ছে আমাদের রান্নাবান্না, দুই ননদ আর বৌদির। আর মা ওইদিকে করবে মাছের ঝাল, মা আর ঠাকুমার জন্য। তো এইভাবে আমাদের মেনু। আর বাকি সবাই তো বাড়িতে খাচ্ছে। তো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। আর হ্যাঁ, আর একটু আলু সেদ্ধ করতে দিয়েছি, আলু ছাড়া তো চলবে না, তো আলু একটু ভাতে দিয়ে দিয়েছি। ব্যাস, এই হবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই যে দেখো বন্ধুরা, আমার ভাজাভাজি হয়ে গেছে, বেগুন ভাজা, আর এই যে কুমড়ো পাতার পাতুরি, ঝিঙে ভাজা, আর পটল ভাজা। আর ওইদিকে তো আমার ভাত হয়ে গেছে,
ভাতটা নামিয়ে রাখছি। আর এই যে আলু মাখানোর জন্য কড়াইয়ে লঙ্কা তেলটা ভেজে রেখেছি। বেশ রান্নাবান্না তো হয়ে গেছে। তো চলো ও বাড়িতে কী কী রান্না হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। ও এত ঠান্ডা লেগে গেছে। এনে ছোট গিন্নি কি রান্না করছে, বাপরে বড় হাঁড়ি নিয়ে বসে পড়ছে। ও তুমি লুকিয়ে রান্না করতিস মাংস? বলে করাটা ই হবে না, আমি তাতে লুকিয়ে মাংস দেখাবো। মাংস আর কি কি রান্না হয়েছে দেখি। ছেঁচড়া, বাপরে দারুণ কালার করছো তো ছেঁচড়াকে, দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে দারুণ রান্না হয়েছে। শাক ভাজা আর উচ্ছে আলু ভাজা, এই হচ্ছে কাকু বাড়ির রান্না বান্না। তুমি মাংস বস করে দিল তাহলে? বাহ, আম পাতা কি করবো? আম পাতা দিলে সিদ্ধ হয়ে যায় বলতিছে তোরা, তাহলে যাও। দেয়নি আমি না, কথা না হোক তারপরে। হ্যাঁ, কে একটা আমাকে বলছিল, ও রান্নি দাদু বলছিল আম পাতা যে হ্যাঁ বললো দিয়ে দিলে হচ্ছে সিদ্ধ হয়ে যেত। হ্যাঁ, ওই যে দিব দাঁড়া এইটা করে এরকম ধরে একটা বড় খুঁজে দিতে হবে, সেটা খুঁজলে নাড়া হয়নি। দই আছে ফ্রিজে, ওটা খাওয়া খেলা হবে। আম এখনো কাটা হয়নি। আম এখনো কাটা হয়নি। দেখো বন্ধুরা, গতকালকের একটু ফ্রাইড রাইস ছিল, তো সেটাকে এখন এই যে এইভাবে গরম করছি। ফ্রাইড রাইসটা গরম না করলে ফ্রিজে ছিল তো ঠান্ডা, এতটা ঠান্ডা খাওয়া যাবে না, তো সেই জন্য দেখি ওরে পাবে বের করি। ধরো দেখি, চাপো, নিচটা চাপো, চেপে রাখো, ভালো করে চেপে রাখো। তো এই যে দেখো বন্ধুরা, আমি যে বাড়িতে দইটা বসিয়েছিলাম, তো দইটা খুব সুন্দর বসেও ছিল আর টেস্টও সত্যি খুব সুন্দর হয়েছিল। কিন্তু আমি একটাই ভুল করে দিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দইটাকে, আর সেই কারণে উপরে বরফ হয়ে গেছিলো, আর বরফটা যখন বের করে রেখে দিই বরফটা গলে জল হয়ে গেছে, তো ওইটার জন্যই জিনিসটা খারাপ হয়ে গেল। নাহলে কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছিল। আর ভাবছি আরও একবার বসিয়ে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব দইটা। তো সত্যি দইটার টেস্ট কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, দোকানের দইকেও পুরো হার মানিয়ে দেবে, এতটাই ভালো টেস্ট হয়েছিল। ওইদিকে তো কাকুদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে, আর এইদিকে আমি আর বোন করে বসে পড়েছি। তো কতগুলো আম কেটেছি শুধু দেখো থালাটাতে, তো সব আমগুলো বোন আর আমি করে খেয়েছি। আর সাথে এই যে পাঁপড় ভাজা 1 জাম নিয়েছি, আর দই নিয়েছি, আর যা কিছু হয়েছে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর আর কোনোরকম কোনো ভিডিও করা হয়নি। আর সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে একটু গানের আসর বসেছিল, তো সবাই একটু গান বাজনা করলাম, আনন্দ হৈহুল্লোড় করে এবার রাতের খাওয়া দাওয়া। তো রাতে করছি একটু পাকুড়ি আর মুড়ি, আলুর পাকুড়ি আর মুড়ি করছি। আর ওইদিকে কিন্তু কাকু বাড়িতে আমিষ হচ্ছে, তো ওইদিকে সবাই খাবে, আর এদিকে আমি, মা আর তোমাদের দাদা ভাই আর হচ্ছে বোন 4 জন খাবো মুড়ি, তার জন্য একটু আলুর পাকুড়ি করে নিলাম। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটি এখানেই শেষ করছি। অনেকটা ছোট্টর উপরে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো নতুন বন্ধু আজ আমার পরিবারে প্রথম এসে থাকো, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদের তো জন্য রয়েছে আমার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, সেটা তো বরাবরের মতোই রয়েছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে।